ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের শুনানি প্রক্রিয়া এখন চলছে। কয়েকদিন পর অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যেই এই শুনানি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 14ই ফেব্রুয়ারি এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার কথা। তবে এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশ কিছুটা হলেও বিলম্বিত হতে পারে, অর্থাৎ পিছিয়ে যেতে পারে। কমিশনের পক্ষ থেকে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে যেমন জানবো, তারও আগে আমরা যেটা জানবো সেটা হলো যে এই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরে বেশ কিছু নাম বাদ পড়তে চলেছে, অর্থাৎ ফাইনাল তালিকায় প্রচুর নাম বাদ পড়বে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ডকে একটি প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা যেতে পারে এই এসআইআরের হিয়ারিং প্রক্রিয়ায়, তারপরেও বেশ কিছু নাম বাদ পড়তে চলেছে। তো যোগ্যদের নাম যদি বাদ পড়ে তাহলে তারা কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনার নাম কি এতে বাদ পড়তে পারে সেই সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এসআইআর সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুল করবেন না। দেখুন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বা এসআইআরের শুনানিতে তাদের নোটিশ দিয়েছিল কমিশন। কমিশন সূত্রে খবর, দিনক্ষণ জানিয়ে প্রায় 32 লক্ষ নো ম্যাপিং ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল। এখন ওই শুনানি প্রায় শেষের মুখে। তাতে দেখা যাচ্ছে প্রায় 10% ভোটার শুনানিতে উপস্থিত হননি। এসআইআরের খসড়া তালিকা প্রকাশের সময়ই কমিশন জানিয়েছিল পশ্চিমবঙ্গে নো ম্যাপিং ভোটারের সংখ্যা 31,68,426 জন। ওই সব ভোটার 2002 সালের শেষ এসআইআরের সঙ্গে লিঙ্ক দেখাতে পারেননি। তাদের প্রত্যেককেই শুনানির জন্য প্রথম পর্যায়ে ডেকে পাঠানো হয়। ওই শুনানির একেবারে শেষ পর্যায়ে এসে কমিশনের তথ্য বলছে 10% অর্থাৎ প্রায় 3,20,000-এর কাছাকাছি ভোটার হাজিরাই দেননি। অর্থাৎ আপনাদের এসআইআরে কিছু অসঙ্গতি থাকার কারণে ডাকা হয়েছে বা শুনানিতে যেতে বলা হয়েছে। সেই নোটিশ পাওয়ার পরে যারা এখনও পর্যন্ত পৌঁছাননি তাদের কিন্তু নাম বাদ পড়বে। 7ই ফেব্রুয়ারি এসআইআরের হিয়ারিং প্রক্রিয়া শেষ হতে চলেছে। এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় 3,20,000-এর কাছাকাছি। নো ম্যাপিং ছাড়াও তথ্যগত অসঙ্গতির বা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে এমন ভোটারদের শুনানিতে ডেকেছে কমিশন। মানে তথ্যগত অসঙ্গতি থাকলে অনেককেই ডাকা হয়েছে। আপনারা জানেন, নামের বানানের ভুল কিংবা আত্মীয়ের সঙ্গে পরিচিতি নিয়ে একটা সমস্যা যাদের আছে তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। আগামী 7ই ফেব্রুয়ারি এসআইআরের শুনানির শেষ দিন। ওই মাসের 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে সেই সময়সীমা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন। মানে এই যে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা, এই সময়সীমা বাড়তে পারে। তারা জানাচ্ছে শুনানি পর্ব এখনও চলছে। নো ম্যাপিং কেউ যদি অংশ নিতে চান সেই সুযোগও দেওয়া হবে, না হলে নিয়ম মোতাবেক চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের নো ম্যাপিং হয়েছে তারা অংশ নিতে হবে, তাদেরকে অবশ্যই যেতে হবে। শুনানিতে আপনারা গেলে তারপরেই কিন্তু আপনাদের সমস্ত কিছু যা সমস্যা আছে তার সমাধানের চেষ্টা করবে কমিশন। কিন্তু যদি উপস্থিতি না হয় শুনানিতে বা হিয়ারিংয়ে, সেক্ষেত্রে তার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে। আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনি হয়তো নোটিশ পেয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকার কারণে, সেক্ষেত্রে আপনি গেলেন না, তাহলেও কিন্তু আপনার নাম বাদ পড়বে তালিকা থেকে, এমনটাই বলে দেওয়া হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। শনিবার ওই তালিকা প্রকাশের কথা, অর্থাৎ আজই ওই তালিকা প্রকাশের কথা। কমিশন জানিয়েছে তথ্যগত অসঙ্গতির পাশাপাশি নো ম্যাপিং ভোটারের তালিকাও প্রকাশ করা হবে। অর্থাৎ শনিবার প্রায় 1,26,00,000 নামের তালিকা তারা প্রকাশ করবে। তালিকা প্রকাশ পেলে সেই সম্পর্কিত তথ্য তো আপনাদের অবশ্যই আমি দিয়ে দেবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিও আপলোড করলেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকা থেকে 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। এবার যদি শুনানিতে হাজির না হওয়া নো ম্যাপিং 3 লক্ষের নাম বাদ যায়, তবে ওই সংখ্যা বেড়ে দাঁড়াবে 61 লক্ষ। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আপনাদের আমি দুটো তথ্য দেখালাম। যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন কিন্তু উপস্থিত হবেন না বলে ভাবছেন, তারা সমস্যায় পড়ে যেতে পারেন। তাদের নাম ফাইনাল তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল তালিকা প্রকাশের কথা তা কিছুটা হলেও পিছিয়ে যেতে পারে এমনটাই জানা যাচ্ছে। আর আজ
প্রায় 1,26,00,000 নামের তালিকা প্রকাশ পাবে। সেখানে নো ম্যাপিং ভোটারের তালিকাও যেমন থাকবে, একই সঙ্গে থাকবে যে তথ্যগত অসঙ্গতির জন্য যাদের নাম বাদ গিয়েছিল সেই নামের তালিকাও প্রকাশ করতে চলেছে কমিশন। প্রকাশ হওয়ার আজই কথা, প্রকাশ হলে আপনাদের আমি ভিডিও দিয়ে জানিয়ে দেব। যাই হোক, এই সমস্ত তথ্য দেখার পরে আপনার যদি হিয়ারিংয়ে নোটিশ এসে থাকে তাহলে অবশ্যই আপনি উপস্থিত হবেন, উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, তাহলেই আপনার সমস্যার সমাধান হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য আপনাদের দেওয়ার ছিল। তথ্যগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুল করবেন না।